গোসল। এই আল্লাহর রাসূল, আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্ন দোষ হয়, ছেলে যদি স্বপ্ন দোষ হয় তো তাহলে মেয়ে ছেলেকেও কি গোসল করতে হবে নাকি? একটু জানতে চাই আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর যদি খারাপ হয়ে যায় থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয়, তেমনি কোন রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে, তাহলে সেই মেয়ে ছেলেটিকেও গোসল করতে হবে। সেও নাপাক হয়ে যায়, কাজে তাকে পাক হতেই হবে। রাসূলের বিবিরা খালি চিমচি করছে, কাটছে আর তাকাচ্ছে আর বলছে, হেই হেই ওগুলা কথা, হেই ওগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে ইচ্ছো নবীকে, এখানে এদিকে চলে এসো, উঠে এসো। রাসূল আবার পাল্টা কি বলছেন, আনসারী বেটি ছেলেরা কত ভালো গো, এরা ধর্মে, যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে, কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না। এবার আপনাকে কি শেখাবো? হযরত আলী, একটা পুশিদা কথা বলছি, একটা লজ্জার কথা বলছি। এই কথাটা আপনারা আমার বাপ তুল্য, আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য, খারাপ সেন্সে কেউ নেবেন না। তা কি ভালো করে বুঝেন, পুরুষ লোকের গা দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয়, একে বাংলাতে বীর্য বলা হয়। আবার এই বীর্য থেকে একটু হালকা, সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয়? যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে, গল্প টল্প করে, তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয়, তাকে আরবি ভাষাতে মাজি বলা হয়। বীর্য বের হলে গোসল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছেন, যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে, দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে, তবে ওটা হয় গাঢ় বেশি, এটা হলো হালকা, তো মনে হয় জিনিসগুলো একই আছে। অতএব এর আগে তিনি কি করলেন, রাতে তো রাতে, দিনে তো দিনে, যখন তার শরম গাহা দিয়ে কি বেরিয়েছে, মাজি বেরিয়েছে, মাজি ওই হালকা পাতলা পানিটা, তখন উনি গোসল করেছেন। গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে। হ্যাঁ গো, রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দু ফোঁটা বেরিয়ে যায়, অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোঁটা বেরিয়ে যায়, এটা তো অভ্যাসে লাগাই আছে। তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায়, আর সামলাতে পারি না, আর নিজেকে থামতে পারি না। মশলাটা জানতে হবে। কার কাছে জানবো? তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে, তিনি হচ্ছেন আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি হযরত আলীর কে জি? শ্বশুর। তাহলে মশলাটা জানতে হবে কার কাছে? শ্বশুরের কাছে। তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই, তো একটু কি মনে মনে দ্বিধা লাগে না? একটু কি মনে মনে শরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানবো কার কাছে? তো আমার শ্বশুরের কাছে। ওরে মেয়ে আমার কাছে আছে, আমি হলাম জামাই। ও আচ্ছা, ইনশাআল্লাহ মসজিদকে গোছিয়ে দেব, ঠিক আছে। তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল, তো কেন তিনি থেমে গেলেন? থেমে গেলেন কয়েকটা কথা বলে। মনে মনে কি হলো, যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে, হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে, জামাই তুমি কত বেহায়া, তোমাকে কি একটু শরম নাই নাকি, তোমাকে কি একটু লজ্জা নাই নাকি, এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে, আমি যে তোমার শ্বশুর হইলাম। তো কথাটা যদি রাসূলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে। এই পরিণামকে চিন্তা করে আর একবার আরেকটা পরিণাম কি, ইনি সাধারণ মানুষ নন, ইনি হলেন আমার শ্বশুর। শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো, এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে। তার জন্য হযরত আলী বলছেন, আমাকে মশলাটা জানতেই হবে, আর রাসূলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে, আমার দ্বিধাতে সংকোচে জীবন চলে যাচ্ছে। তখন কি করছেন, আমার তুল মিকদাদা,
আমি আমার এক সাথী মিকদাদ ইবনে আসওয়াদকে ডাকলাম, ডাকার পরে বলছি, ও ভাই মিকদাদ, তুমি যাও তো রাসূলুল্লাহর কাছে গিয়ে হয় আমার নাম বলেই তুমি জানো, আর না হয় তোমার নাম দিয়ে তুমি জানো, যেমন করে হোক না কেন মশলাটা একটু জেনে দাও। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আর যাওয়ার পরে খোলাখুলি নিজের নাম না বলে সরাসরি আলীর নাম বলে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার জামাই বাবুকে একটা রোগ লেগে গেছে, রোগটা হলো এইরকম, পেশাব করার আগে কিংবা কখনো কখনো পেশাবের পরে সাদা সাদা পাতলা পাতলা এক ধরনের পানির বুঁদ বেরিয়ে যায় তার লিঙ্গের মাথা দিয়ে, তো তাকে কি করতে হবে? গোসল করে করে বেচারি হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আলাইহিল ওযু, যাও মিকদাদ আলীকে বলে দিবা এটা জিনিস যদি দেখা যায় তো তাতে তাকে ফরজ গোসল করতে হবে না, এটার জন্য গোসল করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং যদি এটা দেখা যায় তো তাহলে তাকে ওযু বানাতে হবে, ওযুটা টুটে যাবে, ওযু থাকবে না, নতুন করে ওযু বানাতে হবে, তাহলেই পাক হয়ে গেল, এছাড়া আর বাড়তি কোনো ঝামেলা তাকে করতে হবে না। তাহলে একটা মশলা জানার ব্যাপারে হযরত আলী তিনি কি করছেন? সংকোচ বোধ করছেন, দ্বিধা করছেন। আর আমরা আমাদের দেশে চলতে বলতে উঠতে বসতে কোনো দ্বিধা নাই। একটা বুজরুগ মানুষ আসছে চায়ের দোকানে, কোনো একটা জোয়ান ছেলে, ওর ভেতরে একটু লজ্জাবোধ নাই যে আমি হচ্ছে 18 বছরের টনটনে জোয়ান, চেয়ারে বসে আছি, বেঞ্চে বসে আছি, আর 60 বছরের বুড়া বাবজি এসেছে চা খেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 কাপ ধরে আছে, তো আমি উঠি আর বুড়া মানুষটাকে বসতে দিই। এই লজ্জাটা আমাদের ভেতরে নেই, এই চেতনা আমাদের ভেতরে হয় না। এরকম অনেক অনেক উদাহরণ আছে ভাই। হে, কথাতেও লজ্জা আছে। কথা বলতে গেলে একটা কথাকে একবার আপনি একরকম করে বলবেন, বেলজ্জা হয়ে যাবেন, আবার একটা কথাকে আর এক রকম করে বলবেন, তো আপনার ভেতরে লজ্জা দেখা দিবে। কথার ভিতরেও আদব আছে, কথার ভিতরেও লজ্জা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এইরকম কথা বলেছেন লজ্জা করে, যাতে মানুষ শিখে যে ভাষাতেও কি আছে, লজ্জা আছে। যেমন একটা বিধান বলছি, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ করে, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করে, চানমনিতে কেউ করে কি করে না জানি না, চানমনিতে কেউ করে, করে অনেকেই করে না। যদি কেউ করে তাহলে লোকটার নিয়ম কি আছে, ওর বিধিবিধান কি আছে। এখন ওর বাড়িওয়ালি যদি যে ওখানে এশারের নামাজ পড়ার পরে কহে যে কেউ আর থাকলো না, গোটা গাঁ তো নিজের নিজের বাড়ি চলে গেছে, তা আমার বুড়া মানুষটা একলাই মসজিদে ইতিকাফ করছে, ডরে বেগে কি করবে, আমি ওই যায় সুস্থ থাকি। তো যদি স্ত্রী যে ওই হাজী সাহেবের কাছে যে যদি মসজিদে ঘুমাই তো ঘুমাতে পাবে, পাবে না? এটা মানা। মসজিদে যে কটা দিন থাকবে মহিলা, সেই কয়টা দিন নারীদের সংস্রবে আসা যাবে না, খিদমত নেওয়া যাবে। খিদমত কেমন নেওয়া যাবে? ও যদি আসে, মাথায় যদি একটু তেল দিয়ে দেয়, পায়ে যদি কোনো ব্যথা থাকে তো ব্যথাটাকে একটু যদি মুলে দেয়, তাহলে এইগুলো করা যাবে। তাছাড়া ওখানে রাত কাটা যাবে না। তাহলে কোরআনের ভাষা শুনুন, এইবার কোরআনের ভাষা ভালো করে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। ও মানুষেরা, তোমরা যে কয়টা দিন ইতিকাফে থাকবে আল্লাহর ঘরের ভেতরে, সেই কয়টা দিন যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিতেন এই কথাটা যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারবে না, বলতে পারেন আল্লাহ, কিন্তু ভাষাটাকে মিছা করার জন্য, ভাষাটাকে শালীন করার জন্য, ভাষাটার ভেতরে শারাফত আর ভদ্রতা ভরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমরা খেয়াল করেন তরজমার দিকে, তোমরা যে কয়টা দিন মসজিদের ভেতরে ইতিকাফের হালাতে থাকবে, সেই কয়টা দিন নিজের চামড়াটাকে স্ত্রীর চামড়ার সঙ্গে লাগাতে যাবে না, স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাতে যাবে না। তো চামড়াতে চামড়া মিলাতে যাবে না, এই কথাটা সহজ হলো। আর এটাকে যদি আপনি ডিপলি ভাবেন, একটু গাঢ় করে ভাবতে যান, তাহলে সহবাস এর মুরাদ বা এর অর্থ, অর্থাৎ সঙ্গম করা
এটাও ঠিক, আর এটাই অর্থ এখানে। কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন না যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করিও না, বরং আল্লাহ তাআলা ইশারা করে একটা লজ্জার ভাষা দিয়ে বলছেন নিজের স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে লাগাতে যেও না। একই অর্থ। তাহলে ভাষার ভেতরে কি আছে? একটা শালীনতা আছে এবং লজ্জার ভাব থাকা উচিত বা আছে। এখন আল্লাহ তাআলা সূরা মায়দাতে বলছেন ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা আহাদুকুম মিনাল গায়াতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। কি? পানি যদি পাও তো ওযু করো, এমনি করে ওযু বানাও। তারপরে রব্বুল আলামিন বলছেন তোমরা যদি পানি না পাও, পানি যদি না মিলে, আর তোমরা যদি কি হয়ে যাও, জুনবি হয়ে যাও, তারপরে আল্লাহ তাআলা বলতে বলছেন আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি বিবিকে ছুঁয়ে থাকো, তাহলে পরে তোমরা কি করো, পাক জমিনে হাত মেরে দিয়ে তায়াম্মুম করে নাও, এটাতেই তোমাদের পাক হয়ে যাবে। গোসল করতেই হবে, পানি লাগবে এমন কথাটা নয়। পানি ছিল না বলে তুমি কি করলে, এবার পাক হয়ে গেলে। কিসের দ্বারাই? তো পাক মাটির দ্বারাই। তো কোন কাজে? পায়খানাতে গেলে, জুনবি হয়ে গেলে, গোসলের দরকার পড়লো, তো জুনবি হয়ে টয়ে বলে তারপর আল্লাহ তাআলা বলছেন কি আও লামাসতুমুন নিসা, তোমরা যদি তোমাদের বিবিকে ছুঁয়ে থাকো, তো বিবিকে ছুঁতে গেলে শরীর নাপাক হবে। ছুয়ার মানে কি? এটাই হলো ভদ্র ভাষা। ছুয়ার মানে হলো বিবিকে ছুয়া মানে বিবির সঙ্গে সঙ্গম করা। সঙ্গম করতে গেলেও ছুঁতে হয়, আর ছোঁয়া শব্দটা বলতে গেলে সঙ্গমকে বুঝায়। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট এই কথাটা বললেন না যে তোমরা যদি তোমাদের বিবির সঙ্গে সহবাস করে থাকো, তো তাহলে তোমরা এই উপায় অবলম্বন করো। এমনটা না করে মিষ্টি ভাষাতে, ইশারা ইঙ্গিতে, ভদ্র শালীনতার আন্দাজে বলছেন যদি বিবিকে ছও তাহলে তোমরা এই কাজ করো। বিবিকে ছুঁয়ে নিতে গেলে ওযু টুটে না। রাসূলুল্লাহ ওযু করেছেন, ওযু করার পরে নামাজে যাওয়ার আগে বিবির সামনে পড়ে গেছে, তো বিবিকে ধরে ওর মুখে চুমা দিয়েছেন, দিয়ে নামাজ পড়তে চলে গেছেন। ওযু টুটে না। বিবির গায়ে হাত দিতে গেলে ওযু টুটে না। বিবিকে চুমু দিতে গেলে ওযু টুটে না। বিবির মুখে, গালে, পেটে হাত দিতে গেলে ওযু টুটে না। তবু ফের আল্লাহ বলছেন যদি ছুঁয়ে থাকো তাহলে পরে পাক মাটিতে তুমি এই কাজ করো। তো এখানে ছোঁয়ার মানে কি? ছোঁয়ার মানে হলো সহবাস যদি করে থাকো তাহলে এই কাজ করো। তাহলে ভাষার ভেতরে একটা মিষ্টতা আছে, আর ভাষার ভেতরে আদব আছে। এই কথাটাই রব্বুল আলামিন আমাকে আর আপনাকে শিখালেন।